একটি দেশের শক্তিশালী একজন সরকার খুবই গুরুত্বপূর্ণ। আর সরকার যদি দুর্বল হয়ে যায়, তাহলে দেশের অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। সরকার যদি দুর্বল হয়ে যায়, তাহলে সরকারি কর্মচারী এবং নেতারা নিজ স্বার্থে ক্ষমতা ব্যবহার করে। ঘুষ, লুটপাট, কমিশন এবং টেন্ডারবাজি বেড়ে যায়, ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সরকারের যদি স্বচ্ছতার অভাব থাকে, তাহলে সিদ্ধান্তগুলো গোপনে নেয় এবং জনগণ জানে না সরকার কি করছে বা কোন কাজে সিদ্ধান্ত নিচ্ছে। সরকার যদি দুর্বল হয়ে যায়, তাহলে ক্ষমতাশালী লোকেরা আইনের ঊর্ধ্বে থাকে এবং সাধারণ মানুষের জন্য আইনে কঠোর এবং ধনীদের জন্য আলাদা হয়ে যায়। সরকার যদি দুর্বল হয়ে যায়, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন সব ক্ষেত্রে অবহেলা এবং সরকারি হাসপাতাল ও স্কুলের পরিষেবা দুর্বল হয়ে যায়। দেশের সরকার যদি দুর্বল হয়ে যায়, মানুষের দাবি, ভোট বা প্রতিক্রিয়াকে তেমন বেশি গুরুত্ব দেয় না। ফলে হয় কি, সমালোচনা করলে তাদেরকে হয়রানি করে, বিভিন্নভাবে তাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। একজন দেশের যদি সরকার দুর্বল হয়ে যায়, সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না এবং সত্য প্রকাশে বাধা সৃষ্টি করে। একজন দেশের সরকার যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে ভুল সিদ্ধান্তে দ্রব্যমূল্য বৃদ্ধি করে, বেকারত্ব বেড়ে যায়, বিধায় বিনিময় কমে যায়। একজন দেশের সরকার যদি দুর্বল হয়ে যায়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং ডাকাতি, হত্যা, সন্ত্রাস বেড়ে যায়। একজন দেশের সরকার যদি ক্ষীণমনা হয়, নির্দিষ্ট এলাকার বা গোষ্ঠীর উন্নয়ন অন্যদের পিছনে ফেলা এগুলো চিন্তা ভাবনা করে, ফলে রাজনৈতিক সুবিধাভোগী ব্যক্তিদের অগ্রাধিকার অধিকারটা বেশি বেড়ে যায়। একজন দেশের সরকার যদি দুর্বল হয়, তাহলে বিরোধী দল দমন এবং সরকারি যন্ত্র ব্যবহার করে ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিশোধ নিয়ে থাকেন।